শ্রেণীকক্ষে পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশগুলো, মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা খণ্ড বিখণ্ড লাশগুলো, এগুলোর হিসাবটা কোথায়? হ্যাঁ দর্শক, এই প্রশ্নটা অনেকের মতো আমার মনেও জেগেছে। হাসপাতালে যেই লাশগুলো নেওয়া হয়েছিল বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা মারা গেছে তাদের সঠিক পরিসংখ্যানটা আমরা পেয়ে যাচ্ছি আইএসপিআর বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কিন্তু যেই লাশগুলো শ্রেণীকক্ষের ভিতর পুড়ে কয়লা হয়ে গিয়েছিল, যেই লাশগুলোকে বস্তায় করে স্থানান্তর করা হয়েছে, যেই লাশগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলোকে পরবর্তীতে সরানো হয়েছে, সেই লাশগুলোর তথ্যটা কি সঠিক কোনো তথ্য আজও পর্যন্ত কি পাওয়া গেছে? সাধারণ মানুষের মনে এই প্রশ্নটা জেগেছে, শিক্ষার্থীদের মনে ওই প্রশ্নটা দাগ কেটেছে। তারা বিভিন্ন মাধ্যমে বর্তমান সময়ে লাশের যে পরিসংখ্যান শোনা যাচ্ছে তাতে সঠিক পরিসংখ্যান কোনটা সেটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। তো সরকারের উচিত ছিল আসলে এই দুর্ঘটনার পরে, দুর্ঘটনা সাডেন অবস্থায় যে হতাহতটা হয়েছে সেটা যতটুকু সম্ভব হাসপাতালে নিয়ে বা সেই ঘটনাস্থলটিকে যতটুকু সম্ভব রেস্কিউ করার পরে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির মাধ্যমে সঠিক যারা মারা গিয়েছে যে সমস্ত কোমলমতি শিশুরা, তাদের সঠিক লাশের একটি পরিসংখ্যান সরকারের করা দরকার ছিল, বা এমন কোনো বিবৃতি দেওয়া দরকার ছিল সরকারের যে বিবৃতি জনমনে আস্থা এবং ধৈর্যের যোগান দিত। কিন্তু তা না করে সরকার কেমন যেন একটা লুকোচুরি ভাব লক্ষ্য করা গিয়েছে। এই দুর্ঘটনাটি সাধারণ কোনো দুর্ঘটনা বললে ভুল হবে। আমরা যে সমস্ত সাধারণ দুর্ঘটনাগুলো দেখি সেটার সাথে এটা সম্পূর্ণরূপে ভিন্ন, কারণ এখানে যারা মারা গিয়েছে তাদের বেশিরভাগই কোমলমতি শিশু, যারা নিষ্পাপ, যারা ফেরেশতা। তারা মৃত্যু কী জিনিস তাদের কল্পনাতেও নেই। সেই সমস্ত অবুঝ শিশুরা যখন মারা যায় তখন তাদের সেই মৃত্যুটাকে একটু অন্য দৃষ্টিতেই দেখা উচিত ছিল সরকারের, এবং এই ব্যাপারটা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে অনেক আলোচনার পরে আসলে কিভাবে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়া যায় বা কিভাবে এর সঠিক কারণটা উদ্ঘাটন করা যায় বা কিভাবে এই লাশগুলোকে নির্ণয় করা যায়, তাৎক্ষণিকভাবে একটি উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে বা উচ্চ পর্যায়ের আলোচনার পরে যথাযথ পদক্ষেপ গ্রহণ যদি সরকার করত, হয়তো বা বর্তমান সময়ে যে উত্তাল বাংলাদেশের পরিস্থিতিটা এরকম উত্তাল নাও হতো। জনমনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছে সেই প্রশ্নগুলি হয়তো বা নাও জন্ম নিতে পারত। আসলে একটি মর্মান্তিক ঘটনা যখন ঘটে যায় তখন তার রেশ বেশ জটিল এবং দীর্ঘমেয়াদী একটা রেশ না হলেও তাৎক্ষণিকভাবে উত্তপ্ত একটা পরিবেশ তৈরি হয়। যে পরিবেশটা সামাল দেয়া একটা সরকারের পক্ষে খুবই জরুরি। সরকার তার অবস্থান থেকে যতটুকু চেষ্টা করেছে সেটা আমার কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি। সরকার আরেকটু যদি গুরুত্ব সহকারে এবং আরেকটু যদি যেটাকে বলে এক কথায় প্রশাসনিকভাবে প্রশাসনিক লেভেলে যদি চিন্তা ভাবনা করে উদ্যোগটা গ্রহণ করতো তাহলে হয়তো বর্তমান সময়ের এই পরিস্থিতিটা তৈরি হতো না। মানুষের মনে স্বাভাবিক একটা আবেগ কাজ করবে। সন্তান সবারই খুব আদরের, ভালোবাসার, স্নেহের এবং মমতার ধন, এবং সংসারের ব্যাপারে সন্তানের ব্যাপারে প্রতিটি বাবা মা নয়, ছোট ছোট অবুঝ বাচ্চাদের ব্যাপারে প্রতিটি মানুষই অনেক বেশি আবেগী হয়ে থাকেন এবং অনেক বেশি সফট একটা মাইন্ডেড হয়ে থাকেন। এটা একটা স্বাভাবিক একটা বিষয়, ন্যাচারাল একটা বিষয়। বাচ্চারা অবুঝ, তাদেরকে সব বাবা মা সব লোকেরই তাদের প্রতি একটা সিম্প্যাথি কাজ করে। এই জিনিসটাকে আমলে নিয়ে সরকারের উচিত ছিল তাৎক্ষণিক একটা বিবৃতি দেয়া, যাতে বলা দরকার ছিল যারা হাসপাতালে মারা গিয়েছে তাদের একটা তালিকা দেওয়া উচিত ছিল, এবং যারা স্পট ডেড হয়েছে তাদের ব্যাপারে সরকার তদন্ত কমিটি গঠন করে একটা তদন্ত করা পরে তাদের রিপোর্টটা প্রকাশ করবে। এরকম একটা যদি সরকার বিবৃতি দিত তা তো হয়তো বা শিক্ষার্থীরা অনেকটা শান্ত হতো। কিন্তু সেরকম কার্যকর কোনো বিবৃতি আসলে দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। তাৎক্ষণিকভাবে ঘটনাটাকে সামাল দেওয়ার পরে সম্পূর্ণ সরকার নির্ভরশীল হয়ে গেলেন প্রশাসন এবং হাসপাতালগুলোর উপর। হাসপাতাল থেকে যে তথ্যটা আসছে সেটাই যেমন হতাহতের চূড়ান্ত তথ্য,
আর তাৎক্ষণিকভাবে যেই ঘটনাগুলো ঘটেছে, যারা মারা গিয়েছে, যাদের হাসপাতালে যাওয়া পর্যন্ত হয়নি বা যাদের লাশ হাসপাতালে নেওয়ার প্রয়োজন বোধ করা হয়নি, তাদের আসলে অগ্নিদগ্ধ বিবস্ত্র লাশগুলি হাসপাতালে নিয়েই বা কী হবে, সেগুলো হয়তো বা বিকল্প কোনো চিন্তাভাবনা সরকার করেছে, কিন্তু সেই জিনিসগুলো পরিষ্কারভাবে জনগণকে উপস্থাপন করা সরকারের তথ্য অধিদপ্তরের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, যে দায়িত্বটা আসলে অবহেলা করা হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। আর আরেকটা বড় জিনিস আসলে বোঝা যাচ্ছে না যে এই কোমলমতি সন্তান, ফেরেশতারূপ এই সমস্ত সন্তানদের যে দুর্ঘটনার সামিল হলো, এতগুলো জীবন ঝরে গেল, এতগুলো বাবা মার আহাজারি, এতগুলো সন্তানের দগ্ধ যন্ত্রণা, এই জিনিসটা নিয়ে আসলে রাজনৈতিক মাঠটা গরম করে একটি পরাজিত শক্তি যারা অলরেডি দেশ ছেড়ে চলে গিয়েছে, সেই শক্তিকে দোষারোপ করা বা সেই শক্তির বিরুদ্ধে নিজেদেরকে ঐক্যবদ্ধ হওয়া, এইটা আসলে এরকম একটা পরিস্থিতিতে এই জিনিসটা প্রচণ্ড রকমের বেমানান। সরকারের এই সমস্ত উদ্যোগগুলোই জনমনে নানান রকম প্রশ্নের উদ্বেগ করছে, নানান রকম ভাবনা ভাবাচ্ছে, সরকারের প্রতি মানুষের আস্থা ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাচ্ছে। আসলে এই সমস্ত দিকগুলো একটাই কারণ, সেটা হচ্ছে সরকারের রাজনৈতিক বিচক্ষণতার অভাব। আজকে যদি একটি রাজনৈতিক সরকার হতো, তাহলে তারা হয়তো বা এরকম একটা পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় সেই ব্যাপারে আমাদের চোখে যে সমস্ত ভুল ত্রুটিগুলো বর্তমান সরকারের পরিলক্ষিত হয়েছে, এগুলো হয়তো বা তারা যেভাবে হোক রিকভার করতেন এবং এই পরিস্থিতির সামাল দেওয়ার ব্যাপারে তারা আপ্রাণ চেষ্টা করতেন এবং হয়তো বা সফলও হতেন। কিন্তু বর্তমান সরকার আসলে এই পরিস্থিতির সামাল দিতে ব্যর্থ হয়েছে, এটা বলার কোনোই না বলার কোনো কারণ নেই। সরকার পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তাদের উচিত ছিল যেই কাজগুলো করা, তারা সেগুলো করে নেই। এর জন্য এই ব্যর্থতার দায়ভার সরকারকে নিতেই হবে। এবং এটাকে এখন যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে ইউজ করা হয়, তাহলে এই কোমলমতি সন্তানদের জীবনের সাথে, বাবা মার কষ্টের সাথে, তাদের যন্ত্রণার সাথে, সন্তানদের যে যন্ত্রণা হাসপাতালে হচ্ছে, শরীর ঝরে যাওয়া, পুড়সে যাওয়া যন্ত্রণা, অবর্ণনীয় যন্ত্রণা, এই যন্ত্রণাগুলোর সাথে আসলে অনেকটাই বেইমানি করা হবে, যন্ত্রণাগুলোকে আসলে অনেকটা অবহেলা করা হবে। আশা করি সরকার এই দিকটা খেয়াল রাখবেন। আমরা আসলে সমালোচনা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সরকারের সমালোচনা করার চিন্তাভাবনা বা সরকারকে সমালোচনা আমরা করব, সেই মন মানসিকতা আমাদের কারোই নেই। এই সরকার একটা সম্ভাবনার সরকার, এই সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার। সরকারের কাছে মানুষের অনেক চাওয়া আছে, তাদের ভুলগুলি ধরিয়ে দেওয়ারও আমাদের অনেক কারণ আছে এবং আমাদের এটার ন্যায্যতাও আছে। এই কারণে এই ন্যায্যতার থেকে আমরা সরকারের ভুলগুলোকে ধরিয়ে দিচ্ছি। আসলে আশা করি এই সরকার এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং ছাত্রছাত্রীদের যেই দাবি দেওয়া, যেই আবেগটা আছে, এই আবেগটাকে সম্মান জানাবেন। যতটুকু সম্ভব তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়া, অলরেডি আমরা শুনেছি যে সরকার মেনে নেওয়ার একটা প্রক্রিয়া আছে এবং তাদের সাথে বসে তাদের দাবি দেওয়াগুলো কিভাবে মেনে নেওয়া হবে, কি করা হবে না করা হবে, এই ব্যাপারে সুস্পষ্ট একটা ধারণা সরকার দিবে, এটা আমরা প্রত্যাশা করি। এবং আরেকটা জিনিস সাথে সাথে প্রত্যাশা করি, যারা মারা গিয়েছে তাদের সুস্থতা, তাদের চিকিৎসার জন্য, এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার, যারা তাদের সন্তানকে হারিয়েছে, তাদের সমবেদনা, তাদের যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন পড়ে, সেই সমস্ত সাহায্য সহযোগিতা সব বিষয়গুলো সরকার গুরুত্ব সহকারে দেখবে। বাংলাদেশ সরকার এত দরিদ্র বা এত দুর্বল কোনো সরকার নয়, এটা 20 কোটি মানুষের সরকার। এখানে এই যে জীবনগুলো ঝরে গিয়েছে, যারা হতাহত হয়েছে, তাদের চিকিৎসা, তাদের সেবা, তাদের দায়ভার নেওয়া সরকারের জন্য খুব দুরূহ বলে আমি অন্ততপক্ষে মনে করি না। আশা করি সরকার এই বিষয়টা নিয়ে চিন্তা করবে। জনগণ যদি তাদের সাহায্যার্থে এগিয়ে আসে সেটা ভিন্ন কথা, তবে সরকারের আগ বাড়িয়ে উদ্যোগ নিয়ে তাদের সাহায্য করার জন্য আমন্ত্রণ জানানোর কোনো যুক্তিগত আমার চোখে মনে হচ্ছে না যে এটা কোনো যৌক্তিক কারণ হবে। যদিও সরকার এই ভুলটা করেছে, আবার পরক্ষণেই তাদের এই পোস্টটা ডিলিট করে দিয়ে ভুলটাকে পরিমার্জন করার চেষ্টা করেছেন। তবে সরকার যদি এই সমস্ত ভুলগুলি বারবার করতেই থাকে, তাহলে ব্যর্থতার দায় নিয়ে এই সরকারকে জনগণ যদি উৎখাত করে বা জনগণ যদি ব্যর্থতার দায় সরকারকে ব্যর্থ সরকারও বলে,
তাহলেও আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। যাই হোক, এটা একটা আবেগের জায়গা, একটা অনুভূতির জায়গা, একটা কষ্টের জায়গা। সেই জায়গায় যে ঘটনাটি ঘটেছে এই মাইলস্টোনের, সেই ঘটনাটির পরিপ্রেক্ষিতে আরেকটু ম্যাচুরিটি সরকারের কাছ থেকে আশা করাই যায়। এই সরকারে যারা আছেন বর্তমানে তারা সবাই বিজ্ঞজন। আশা করি তারা তাদের ভুল ত্রুটিগুলি সুন্দরভাবে বিবেচনা করে এই ভুল ত্রুটিগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। আর সব পরিশেষে একটি কথা না বললেই নাই, আসলে রাষ্ট্র পরিচালনা একটা কঠিন চ্যালেঞ্জিং কাজ এবং অনেক বৃহৎ একটা কাজ। আমি যদি আমার নিজেকে এই কাজের জন্য উপযুক্ত না মনে করি তাহলে সেখান থেকে আমার সরে আসার মধ্যে লজ্জার কিছু নেই। ব্যর্থ হয়ে রাষ্ট্রকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে না দিয়ে রাষ্ট্রের ভালোর জন্য যদি আমি নিজেই সেখান থেকে সরে আসি, আমার মনে হয় সেটাই হবে আমার জন্য গৌরবের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।